আচ্ছা, জি ঠিক আছে। আমরা ঠিক পড়া আছে। শুরু জি এখন করতেছি। ঠিক আছে জি 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 আচ্ছা, গতকাল তো ইয়ে পড়েছি, ইনশাল্লাহ জি। আস্তাবর নিয়ে আলোচনা হয়েছে। এই আস্তাবর আলোচনা কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, কোথাও কোনো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা কারো? জি না হুজুর, গতকাল সবক বুঝতে পারছি ইনশাল্লাহ। আমি দুইটা ভিডিও দিছি, দুইটা ভিডিও আপনারা দেখেছেন কিনা? শুধু একটা দেখছি। দুইটা ভিডিও, একটা আগের ক্লাসের ভিডিও 1-2 মাস আগে করছিলাম, ওটা দিছি, ওটা বোর্ডে করাইছিলাম আসাবার আলোচনাটা, আর আপনাদেরটা করাইলাম স্ক্রিন শেয়ার দিয়া। দুইটা আলোচনা দেখলে আশা করি কোনো গ্যাপ থাকবে না, আশা করা যায়। আহ, দুইটাই দেখিয়েন, যারা একটা দেখেছেন দুইটাই দেখিয়েন। এরপরে দেখার পরে যদি কোনো কোথাও গ্যাপ থাকে, বুঝতে অসুবিধা হচ্ছে মনে করেন, তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি জিনিসটা আলোচনা করব। কারণ আসার সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, এখানে কোনো গ্যাপ রাখা যাবে না। কেমন? তাহলে আমরা জি হুজুর। নতুন ভাবে শুরু করবো আজকে। ইনশাআল্লাহ। জি জি ইনশাল্লাহ। জি ওস্তাদ, ইনশাল্লাহ জি। লেখাগুলা অস্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট না। ওস্তাদ জি দুইটা লেখা কোনটা? এটা আমি একটা লেখা পাইছি, একটা ভিডিও পাইছি বাকি। ভিডিও দুইটা দেওয়া হয়েছে, আপনারা ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও পাবেন। ও লেখা স্পষ্ট দেখা যাচ্ছে না। জি 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 ঠিক আছে, পাইছি। লেখা স্পষ্ট দেখাচ্ছে না? জি, ক্যামেরাটা ভাই যদি আরেকটু দিকে উত্তর যেত। আমাদের দেখা যাচ্ছে ভাই, হুজুর আমরা দেখতে পাচ্ছি তো। ভালো হয়। উস্তাদ জি, দেখতে পাচ্ছি, লেখা তো ওই স্পষ্ট কোনায় তো দেখা একটা যাচ্ছে। লাইটের আলো দেখা যাচ্ছে। আমাদের দেখতে তো কোনো অসুবিধা হচ্ছে না। জি হুজুর, এখন এখন ঠিক কেমন আছে। দেখা? এখন জি হুজুর এখন ঠিক আছে। জি জি এখন ওস্তাদ জি ঠিক আগের আছে। চাইতে ভালো, ঠিক আছে। আগের চাইতে। এখন অসুবিধা নাই নাকি? জি 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 ঠিক ঠিক আছে আছে, ঠিক ওস্তাদ জি। আছে। এখন আমি ঠিক লাইট আছে, আগের একটা চেয়ে ভালো দেখা যাচ্ছে। লাইট একটা পরিষ্কার দেখা যাচ্ছে। বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, বিশ্বাস করেন আজকের আলোচনা, আচ্ছা আমি সবাই মিট করে দিচ্ছি। জি আমাদেরকে নোট সাউন্ড বানাই দেন। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা হয়েছে রথ সংক্রান্ত। রথ এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ আলোচনা। এখানে কিছু জরুরি কিছু কাওয়াইদ আছে, আমরা যদি মনোযোগ সহকারে একটু খেয়াল করি, আশা করি কোনো অসুবিধা হবে না। রদ বিষয়টা হলো, আপনি যখন মাসালা করবেন, মাসালা করার সময় নির্ধারিত যারা আছে ওয়ারিস, তাদেরকে দেওয়ার পরেও কিছু সম্পত্তি বাকি থেকে যায়, এই সম্পত্তিটিকেও নেওয়ার মতো লোক থাকে না। এবং ওই মাসালার মধ্যে আসাবার কেউ থাকে না। আসাবা যেখানে থাকে সেখানে রদ হয় না, কারণ আসাবাদের সম্পত্তি হলো বেহিসেবি সম্পত্তি, তারা যা থাকে তাই নিতে পারে। এজন্য এই হ্রদের মাসালার ক্ষেত্রে কোনো আসাবার লোক থাকে না। তো না থাকার কারণে নির্ধারিত ব্যক্তিদেরকে দেওয়ার পরে কিছু সম্পত্তি বাকি থাকে, এতটুকু নেওয়ার মতো লোক থাকে না। এখন কি করবে? এই সম্পদটুকু আবার পুনরায় ওই সকল ওয়ারিসদের কাছে পুনরায় দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয়। এটাকে বলা হয় রথ পুনঃবন্টন। মনে করেন ওয়ারিস যারা আছে তাদেরকে আবার পুনরায় দিয়ে দিল আর কি, তাদের অংশ অনুপাতে। তো এখানে কিছু কাওয়াইদ আছে, প্রকার আছে, আমরা এগুলো একটু দেখলে আমরা বুঝবো। প্রথমে আমরা হ্রদের সংজ্ঞাটা একটু দেখি। হ্রদ লোগাতান আর রুজু, ফিরিয়ে দেওয়া। শারআন, শরীয়তের ভাষায় বা পারিভাষিক পরিচয়, হুয়া সরফুল বাকি, বাকি সম্পত্তি ফিরিয়ে দেওয়া। মিনাল ফুরুদি, নির্ধারিত অংশ থেকে বাকি অংশ ফিরিয়ে দেওয়া। আলা জাবিল ফুরুদিন নাসাবিয়া, বংশগত জবিল ফুরুজদের নিকট। এবারে শুনেন, জবিল ফুরুজ তো 12 জন, 12 জনের মধ্যে স্বামী আর স্ত্রী, এই 2 জন হলো জবিল ফুরুজ আস-সাবাবিয়া।
জবিল ফুরুজ আস-সাবাবিয়া মানে কারণ সংক্রান্ত বৈবাহিক কারণে তারা জবিল ফুরুজ এর 2 জন, আর বাকি যে 10 জন আছে তাদেরকে বলা হয় জবিল ফুরুজ আন-নাসাবিয়া, বংশগত জবিল ফুরুজ। তাহলে বাকি অংশ ফেরত দেওয়া বংশগত জবিল ফুরুজের নিকট বা বিকদ্রি ফুরুদিন তাদের নির্ধারিত অংশ অনুযায়ী। কেউ যদি কোনো 6-1 পায়, কেউ যদি কোনো 2-1 পায়, তো 6-1 তার অংশ অনুপাতে ফেরত পাবে, 2-1 এর মালিক তার অংশ অনুপাতে ফেরত পাবে। ইনদা আদমি মুস্তাহিকিন লাহু মিনাল আসাবা, আসাবার কোনো হকদার না থাকার কারণে বা আসাবার কোনো হকদার না থাকা অবস্থায়, মা আবকাত জাবুল ফুরুজ, জবুল ফুরুজ যারা যা বাকি রেখে যায় তা ফেরত দেওয়া। ইল্লা আলা জাওজাইন, স্বামী স্ত্রী ব্যতীত স্বামী স্ত্রীর কাছে ফেরত দেওয়া যাবে না। ফাইন্নাহু লা ইউরাদ্দু আলাইহিমা, কেননা স্বামী স্ত্রীর কাছে পুনরায় বন্টন করা হয় না, কেননা স্বামী স্ত্রীর কাছে পুনরায় বন্টন করা হয় না। সংক্ষেপে বলি, রদ বলা হয় নির্ধারিত জবিল ফুরুজদেরকে দেওয়ার পরে যে অংশটুকু বাকি থাকে এই অংশটুকু পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়া, স্বামী স্ত্রী ব্যতি রেখে, কেননা স্বামী স্ত্রীর কাছে পুনরায় বন্টন করা হয় না। এই রদের মাসালার ক্ষেত্রে আসাবা কেউ থাকবে না, আসাবা থাকলে রদ হয় না, রদ থাকলে রদের মাসালার মধ্যে আসাবার কেউ আসে না। আচ্ছা, তো রদের বিষয়টা আপনাদেরকে একটা উদাহরণের সাহায্যে আপনাদের একটু বলি, তো জিনিসটা আপনারা সহজে নির্ণয় করতে পারবেন। মনে করেন একটা মাসালা আপনাদেরকে দেখাই, বানার 3 জন, এখানে আর কোনো ওয়ারিস নাই, শুধু কন্যা 3 জন আছে। আমরা জানি কন্যা 3 জন থাকলে সুলুসান 5, 3/2 পায়। তো এখানে একটি মাত্র অংশ মাসালা হবে 3 দ্বারা, হর দিয়ে মাসালা, হর দিয়ে মাসালা করার পরে এখন সুলুসান 5, 3 এর 3/2 হলো 2। এখন কন্যাদেরকে আমরা 2 দিলাম তার নির্ধারিত অংশ অনুপাতে, আর কোনো ওয়ারিস নাই, আসাবার কেউ নাই। এখন কি হবে, সম্পত্তি হলো 3 টাকা, দিলাম 2 টাকা, আরো 1 টাকা বাকি থেকে যায়, এই 1 টাকা নেওয়ার মতো লোক নাই। যিনি ছিলেন কন্যারা তাদেরকে দিলাম 2 টাকা দিলাম, আরো 1 টাকা রয়ে যায়। এখন কি করতে হবে, পুনরায় তাদের নিকট বন্টন করতে হয়, এটাই রদ। এখন কিভাবে বন্টন করব, এখন এটা হলো রদের প্রথম প্রকারগুলো বলবো। এরা 3 জন তো, 3 মাথা, এখন মাথা গুনতে হবে, 3 দ্বারা মশলা করি, এখন তাদেরকে 3 দিয়ে দিব, তাহলে অঙ্ক হয়ে গেছে, মানে সকল সম্পত্তি তারা পেয়ে গেছে। আমি আপনাদেরকে বলছিলাম হ্রদের মাসালার ক্ষেত্রে নারীরা সমুদ্র সম্পত্তির মালিক হইতে পারে, জবিল ফুরুজের মধ্যে সমুদ্র সম্পত্তির মালিক হয় না, হ্রদের ক্ষেত্রে সমুদ্র সম্পত্তির মালিক হয়। আচ্ছা, এবারে আসি, তাহলে আপনারা সংক্ষেপ বুঝতে পারছেন, হ্রদ জিনিসটা হলো এরকম, নির্ধারিত ব্যক্তিদেরকে দেওয়ার পরে সম্পত্তি কিছু বাকি থাকে, নেওয়ার মতো লোক নাই, পুনরায় তাদেরকে দেওয়া হয়, এটা হলো হ্রদ। এখন আমরা রদ করতে গেলে কিছু শর্ত আমরা পালন করব। আপনাদেরকে বলি, রদ করার জন্য শর্ত আছে 3টা। একটা হলো মাসালার মধ্যে জবিল ফুরুজের কেউ থাকতে হবে, মাসালার মধ্যে জবিল ফুরুজের কেউ থাকতে হবে, ওই যে 12 জন, 12 জন মানে 10 জন আর কি বলবো আমি, 10 জনের যে কেউ থাকতে হবে, 2 জন বাদ যাবে সেটাই বলবো। আরেকটা হলো আসাবার কেউ থাকবে না। তো আরেকটা হলো নির্ধারিত সম্পত্তির কিছু অংশ বাকি থাকতে হবে, যেমন আপনাদেরকে অঙ্ক করাইছি, কন্যা 3 জন, এখানে 2 দেওয়ার পরে আরো 1 বাকি থাকে, এরকম থাকতে হবে। তাহলে আবার বলতেছি, রদ করার জন্য 3টি শর্ত পালন করতে হয়, জবিল ফুরুজের কেউ থাকতে হবে, আসাবার কেউ থাকতে পারবে না, এবং বাকি কিছু সম্পত্তি থাকতে হবে। এখন আপনাদেরকে বলি, এই যে জবিল ফুরুজ 12 জন, 12 জনের মধ্যে আমি 10 জন বললাম, 2 জন কেন বললাম না, কারণ হলো পিতা এবং দাদা, পিতা এবং দাদা তারা জবিল ফুরুজ তো ঠিক আছে, তবে তারা আসাবা থেকে খালি নয়। আপনি তাদের হালতগুলো একটু খেয়াল করেন, পিতা এবং দাদার এক হালতে আছে সন্তান না থাকলে আসাবা হয়, আরেক হালতে আছে
কন্যা থাকলে ছয়ের এক পায় এবং আসাবা হয়, দুইটা হালত গেল। আরেকটা হালতে গেছে এ, পুত্র থাকলে পিতা দাদা ছয়ের এক পায়। এখানে পিতা দাদা যদিও আসাবা নয়, তবে এখানে আসাবার লোক আছে, সেটা হলো পুত্র বা পুত্রের পুত্র। তাহলে পিতা দাদার তিনটা হালতের কোন হালত আসাবা থেকে খালি নয়। এক হালতে সরাসরি সে আসাবা, সন্তান নাই। আরেক হালতে কন্যা আছে, ছয়ের এক পায় এবং আসাবা হয়। আরেক হালতে পুত্র আছে, পুত্র আসাবা, পিতা দাদা আসাবা নয়। মানে পিতা দাদার অংশগুলা আসাবা থেকে মুক্ত নয়, আসাবা থেকে মুক্ত নয়। এ কারণে হ্রদের মাসালার মধ্যে কোনো পিতা দাদা আসতে পারবে না। তো বাকি থাকে 10 জন। 10 জনের মধ্যে 2 জন বাদ যাবে। আবার স্বামী স্ত্রী, তারা মাসালায় থাকবে, কিন্তু তাদের নিকট পুনরায় বন্টন করা হবে না। তারা মাসালায় থাকবে, কিন্তু তাদের নিকট পুনরায় বন্টন করা হবে না। তারা হলো স্বামী স্ত্রী, তাদেরকে বলা হয় জবিল ফুরুজ আস-সাবাবিয়া। জবিল ফুরুজ আস-সাবাবিয়া। আপনাদেরকে হ্রদের দুইটা আলোচনা দিছি, একটা বাংলা আরবি আর একটা শুধু আরবি। আপনারা দুইটা থেকে পাবেন। পিডিএফ যারা পান নাই তারা পিডিএফ কালেকশন করে নিয়েন। আচ্ছা, এবারে আসি হ্রদের মাসালা 4 প্রকার। হ্রদের মাসালা 4 প্রকার। তাহলে আমি বলি হ্রদ কজনের মধ্যে হবে? পুরুষের মধ্যে বৈপিত্রীয় ভাই একজন মাত্র, আর পুরুষের মধ্যে আর কেউ নাই। মহিলাদের মধ্যে 8 জন, তো স্ত্রী বাদ যাবে। তাহলে মহিলা থেকে স্ত্রী বাদ যাবে, বাকি থাকে 7 জন। আর পুরুষের মধ্যে 3 জন বাদ যাবে, স্বামী দাদা পিতা, এই 3 জন বাদ যাবে, বৈপিত্রীয় ভাই থাকবে। তাহলে মহিলার মধ্যে 7 জন, স্ত্রী বাদে আর কি। আর পুরুষের মধ্যে একজন, বৈপিত্রীয় ভাই। এই 8 জনের মধ্যে পুনরায় বন্টন করার সুযোগ আছে, অন্য ক্ষেত্রে সুযোগ নাই। এখন আমরা আসি হ্রদ কত প্রকার। এখন প্রশ্ন করতে পারেন স্বামী স্ত্রীর নিকট কেননা হ্রদ করা হয় না? কেননা স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সাময়িক, তারা বংশগত না, বৈবাহিক কারণে এটা বিবাহ হয়েছে, ঠিক আছে, সম্পর্ক কায়েম হয়েছে। কেউ মারা গেলে অথবা তালাক হয়ে গেলে তখন তাদের আর সম্পর্ক টিকে না, তখন এজন্য তারা সম্পত্তি পায় না হ্রদের ক্ষেত্রে। এজন্য তাদেরকে বলা হয় জবিল ফুরুজ আস-সাবাবিয়া। জবিল ফুরুজ আস-সাবাবিয়া। সাবাবিয়া, এরা হলো স্বামী, এরা হলো স্বামী স্ত্রী। আর এখানে হলো 10 জন, স্বামী স্ত্রী বাদ দিই। তো হ্রদের মাসালাতে পিতা দাদা আসবে না, পিতা এবং দাদা আসবে না, সঙ্গত কারণে। কারণটা হলো পিতা দাদা এরা আসাবা থেকে মুক্ত নয়। তো আসাবার মাসালা হ্রদের মধ্যে মামনু। আসাবা হ্রদের মধ্যে মামনু, হ্রদ আসবে, হ্রদের মধ্যে আসাবা আসবে না। এখন আমরা আসি হ্রদ কয় প্রকার। হ্রদ হলো 4 প্রকার। এই 1 নম্বর, লেখা দেখা যায়, কারেন্ট চলে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, জি ঠিক আছে, আমি বুঝতে পারছি। দেখেন আইয়াকুনাল ওয়ারাসাতু মিন জিনসিন ওয়াহিদিন মা আদা জাওজাইন। আইয়াকুনাল ওয়ারাসাতু মিন জিনসিন ওয়াহিদিন মা আদা জাওজাইন, অথবা বিদুনে আদি জাওজান দিলেও দিতে পারেন, অসুবিধা নেই, এটা সহজ আছে। বিদুনে
আহাদি জাওজাইন, ওয়ারিসরা হবে এক জিনসের। বিদুনি আহাদি জাওজাইন, স্বামী স্ত্রীর একজন কেউ থাকবে না। এখানে জিন্স বলতে দেখেন, বৈপিত্র্য ভাই এক জিন্স, মা এক জিন্স, দাদি নানি এক জিন্স, কন্যা এক জিন্স, পুত্র কন্যা এক জিন্স, সহোদরা বোন এক জিন্স, বৈমাত্রীয় বোন এক জিন্স, বৈপিত্রীয় বোন এক জিন্স। এখানে 8 জিন্স। এই 8 জিন্সের যে কোনো এক জিন্স থাকবে। মোট তো বললাম 12 জন। 12 জনের মধ্যে স্বামী স্ত্রী এখানে নাই। এ পুরা পিডিএফ ফারাইজের পুরো আলোচনা পিডিএফ দেওয়া হয়েছে 86 পৃষ্ঠা। যারা পরে জয়েন করছেন তারা হয়তো পান নাই। এটা আবার গ্রুপে দিয়ে দিয়েন, তো নতুনরা পাবে। আচ্ছা, এখানে 8 জিন্স, স্বামী স্ত্রী থাকবে না, 2 জন বাদ গেল। পিতা দাদা থাকবে না, 2 জন বাদ গেল। এই জন্য 12 জন থেকে 60 জন বাদ গেছে। তো যদি কোনো তারা এক জিন্সের হয়, আমি প্রকারগুলো আলোচনার সাথে সাথে বলবো, এজন্য বাকি প্রকার লিখতেছি না। তো স্বামী স্ত্রী না থাকিয়া বাকি ওয়ারিসরা এক জিন্সের হবে। যদি এক জিন্সের হয় তখন আমরা কি করব? তখন মাসালা হলো ওয়ারিসদের সংখ্যা দিয়ে আমরা মাসালা করে ফেলবো। মানে এখানে ওয়ারিস আছে এক জিন্সের, যেটা আপনাদেরকে উদাহরণ করে দেখেছিলাম। ওই যে কন্যা 3 জন, আবার 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 করি, কন্যা 3, আর কোনো ওয়ারিস নাই। এই কন্যার হলো এক জিন্সের, মানে 8 জিন্সের যে কোনো এক জিন্স আসতে পারে। এখানে বোন আসতে পারে, বৈমাত্রীয় বৈপিত্রী বোন আসতে পারে, সহোদরা মানে বৈপিত্রীয় ভাই আসতে পারে, নানি আসতে পারে, দাদি আসতে পারে, মা আসতে পারে। এভাবে যে কোনো এক শ্রেণী আসবে। স্বামী স্ত্রী আসবে না, পিতা দাদা আসবে না। তখন কি করতে হয়? প্রথম আমরা মাসালা করি। মাসালা করার পর, প্রথম মাসালা করার পরে বোঝা যায় যে রদ হচ্ছে। এখানে যেহেতু একটি মাত্র অংশ, এখন প্রথমে মাসালা করা লাগে। মাসালা আমরা কি করব? এখানে যেহেতু একটি অংশ, সলিউশন, কন্যা একাই থাকলে সলিউশন হয় 3/2 ভাগ। 3/2 ভাগ হয়, এজন্য আমরা হর হলো 3, 3 দ্বারা মাসালা। 3 দ্বারা মাসালা করার পরে কন্যার পাচ্ছে 3/2, মানে 3 কে 3 ভাগ করার পরে 2 ভাগ তারা পায়, মানে 2 পাচ্ছি। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে 3 জন কন্যা 2 পেল, আরো এক বাকি আছে। এ এক নেওয়ার মতো লোক নাই, অন্য কোনো ওয়ারিস নাই। এটাকে বলা হয় রদের মাসালা। এখন কি কাজ? এখন কাজ হলো এই মাসালা হিসাব বাদ দিয়ে আমরা রদে চলে যাব। রদে যাইয়া, যেহেতু এটা প্রথম প্রকার হুকুম হলো তাদের মাথা গুনতে হবে, তারা কয়জন আছে? 3 জন আছে এখানে। 3 থাকলে র মানে রদ। আগে লিখতাম মিম তারা মাসালা, এখন হবে র দ্বারা রদ। তিন তিন দিয়ে মাথা, 3টে মাথা, 3 জন। এজন মাসালা করতে হবে 3 দ্বারা করি, 3 জনকে 3 দিতে হবে। যদি এখানে কন্যা 5 জন থাকতো, 5 দ্বারা মাসালা হইতো। কন্যা যে কোনো 10 জন থাকতো, 10 দ্বারা মাসালা হইতো। কন্যা যে কোনো 6 জন থাকতো, 6 দ্বারা মাসালা হইতো। মানে এখানে ওই যে নির্ধারিত অংশ আছে না, নিসফু, রুবু, সুলুসান, সুদুস, এগুলা এগুলা হিসেবে এখানে হবে না। রদের ক্ষেত্রে হবে তারা কয়জন, ওই মাথা অনুপাতেই মাসালা করা হবে। আচ্ছা, এটাই বলতেছে যদি ওয়ারিসরা এক জিন্সের হয়, স্বামী স্ত্রীর কেউ থাকবে না, তখন তাদের মাথা গুনে তাদের সংখ্যা দিয়ে আমরা মশলা করব, তাহলে আমাদের একদম সহজ হয়ে যাবে। কেমন? এখানে উদাহরণ আরো দিতে পারি, উদাহরণের কোনো অভাব নাই। যত উদাহরণ দেওয়া যায় তত সহজ আর কি। আখওয়াত লিউম একবারে 10 জন। কজন? 10 জন।
আখাওয়াত লিহুম 10 জন। আমরা প্রথমে মাসালা করব মিম দ্বারা মাসালা করার পর দেখতেছি আমরা জানি বই পিতৃয় বোন একাধিক থাকলে 3/1 ভাগ হয়, সুলুস হয়। তো সুলুস হর হলো 3, 3 দ্বারা মাসালা, 3 দ্বারা মাসালা করার পরে আমরা এদেরকে 1 দিব, 3/1। দেখেন এখানে আরো 2 বাকি থাকে, এই 2 নেওয়ার মতো কোনো লোক নাই, আসাবা নাই, কেউ নাই। এখন কাজ হলো এটা রদ হয়ে গেল। এখন আমরা কি করব, মিম কার্ডিরা বানাইব। বানানোর পরে আমরা তারা কয়জন এটা আমরা দেখব। তারা হলো 10 জন। 10 হলে 10 দ্বারা মশলা করবো, করার পরে 10 জনকে 10 দিয়ে দিব, তাহলে অঙ্ক হয়ে গেছে। এটা হলো হ্রদের প্রথম প্রকার। এভাবে আমরা প্রথম প্রকার একদম সহজ। আচ্ছা, এবারে আমরা আসি হ্রদের দ্বিতীয় প্রকার। আচ্ছা, এই মশলাটা আপনারা বুঝতে পারছেন কিনা? এই ওই যে এক এক নং প্রকার আলোচনা করলাম এবং উদাহরণ দিলাম। আচ্ছা ঠিক আছে, দেখেন আবার একটু সংক্ষেপে বলতেছি। হ্রদ তো 4 প্রকার, হ্রদের মশলা 4 প্রকার। প্রথম প্রকার হলো স্বামী স্ত্রী না থাকিয়া আইয়াকুল ওয়ারাসাতু মিন জিনসিন ওয়াহিদিন, ওয়ারিসরা এক জিনসের হবে, এক শ্রেণীর হবে, স্বামী স্ত্রীর কেউ না থেকে। এখন মোট সব 12 জনের মধ্যে স্বামী স্ত্রী বাদ যাবে, আর থাকে 10 জন। এরপর 10 জন থেকে আরো 2 জন বাদ যাবে, ফিতা এবং দাদা, কারণ তারা ফিতা দাদা আসাবার অন্তর্ভুক্ত হয়, এই কারণে তারা থাকবে না। তাহলে বাকি যারা 8 শ্রেণী আছে, 8 শ্রেণীর মধ্যে পুরুষ শুধু বৈভিত্রীয় ভাই, আর মহিলা 8 জনের মধ্যে স্ত্রী বাদ যাবে, বাকি 7 জন। এরা যে কোনো একজন থাকবে, এক শ্রেণী থাকবে। এক শ্রেণী মানে কি তা, এরা এক শ্রেণীর মধ্যে একাধিক লোক থাকাটা অস্বাভাবিক না, তবে এক শ্রেণী থাকতে হবে। তো এখানে দেখেন বৈপিত্রীয় বোন 10 জন আছে, এখানে বৈপিত্রীয় ভাই থাকলেও একই অবস্থা, যে তাদের হালত গুলো একই রকম। তো আমরা জানি বৈপিত্রীয় বোন যদি কোনো একাধিক থাকে সুলুস পায়, 3/1 পায়। 3/1 পাইলে আমরা 3 দ্বারা মশলা করার পরে দিতে হয় 1, 1 দিলাম। তো আরো 2 বাকি থাকে, এই 2 নেওয়ার মতো লোক নাই। এটাই হ্রদ হয়ে গেল, হ্রদের মশলা আসলো। এখন আমরা কাজ কি, এখন কাজ হলো তাদের মাথা গুনতে হবে, তারা কয়জন, যে কয়জন এই কয় দিয়ে মশলা হবে। 10 জন থাকলে 10 দিয়ে মশলা, 5 থাকলে 5 দিয়ে মশলা, 2 থাকলে 2 দিয়ে মশলা, মানে তাদের সংখ্যা যতজন ওই সংখ্যা অনুপাতে মশলা হবে। করার পরে তাদেরকে পূর্ণ সংখ্যা মানে পুরো অংশ দিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা আসি 2 নম্বরটা, আইন ইয়াকুনাল ওয়ারাসাতু মিন জিনসাইনি ফাআকসার। আইন ইয়াকুনাল ওয়ারাসাতু মিন জিনসাইনি ফাআকসার বিদুনি আহাদি জাওজাইন। মিন জিনসাইনি, দাঁত মানে একটা বাকি রয়ে গেছে। মিন জিনসাইনি ফাআকসার বিদুনি আহাদি জাওজাইন। দেখেন অনুবাদটা দেখেন, আইয়া কুনাল ওয়ারাসাতু, ওয়ারিসের বহুবচন ওয়ারাসা, ওয়ারিসের জমা ওয়ারাসা, ওয়ারিসগণ হবেন মিন জিনসাইনে দুই জিন্স, দুই শ্রেণীর, বা আকসার অথবা তার চেয়ে বেশি, অথবা তার চেয়ে বেশি হবেন বিদুনি আহাদি জাওজাইন, স্বামী স্ত্রীর কেউ না থাকা অবস্থায়। আমি বলছি এখানে 8 শ্রেণী আসবে, 8 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী আসবে, অথবা 3, 4, 5, 6 যত শ্রেণী আসার সুযোগ আছে অত শ্রেণী আসবে। স্বামী স্ত্রীর কেউ থাকবে না, ফিতেও থাকবে না, দাদাও থাকবে না। তো এদের আমরা এখন কাজ করব কি, মনে করেন কে আছে, কন্যা আছে আর পুত্রের কন্যা আছে, 2 শ্রেণী পাওয়া গেছে।
মনে করেন সহোদরা বোন আছে, বই পিতৃ বোন আছে, মনে করেন মা আছে আর কন্যা আছে, মানে একাধিক শ্রেণী থাকবে আর কি। তবে স্বামী স্ত্রী কেউ থাকবে না, পিতাও থাকবে না, দাদাও থাকবে না। এখন আমরা কাজ করব কি, এখন কাজ হলো তাদের সিহামের যোগফল দিয়ে মাসালা হবে। এই দ্বিতীয় মাসালাটা একটু খেয়াল করেন, প্রথমটা একদম ইজি ছিল, পরেরটা একটু হিসাবের বিষয়। এখানে দ্বিতীয় প্রকার সমাধান হবে তাদের ইউকসামু বিমাজমুই সিহামিহিম, তাদের সিহামের, সিহাম মানে প্রাপ্ত অংশ, সিহাম মানে প্রাপ্ত অংশ, তাদের প্রাপ্ত অংশের যোগফল দিয়ে মাসালা হবে। লা বি আদাদির রুসিম, তাদের সংখ্যা দিয়ে মাসালা হবে না। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আমরা জানি নির্ধারিত অংশ হলো 6টা, 2-এর 1, 4-এর 1, 8-এর 1, 3-এর 2, 3-এর 1, 6-এর 1। এই হলো নির্ধারিত অংশ 6টা। এখানে দেখেন নির্ধারিত অংশ 6টার মধ্যে এই যে 8-এর 1, এই 8-এর 1টার মধ্যে শুধু স্ত্রী শামিল। এই 8-এর 1 স্ত্রী ছাড়া কেউ পায় না, 8-এর 1 স্ত্রী ছাড়া কেউ পায় না, শুধু স্ত্রীরাই 8-এর 1 পেয়ে থাকেন। তাহলে এই মাসালার মধ্যে স্ত্রী থাকে না, যেহেতু আমরা বলছি স্বামী স্ত্রী কেউ না থেকে, তাহলে স্ত্রী থাকবে না, তাহলে 8-এর 1 এই মাসালা আসবে না, মানে 8-এর 1-এর অংশের মালিক কেউ এখানে থাকবে না। আচ্ছা, এবারে আসেন 4-এর 1, এই 4-এর 1-এর মালিক কে? স্বামী এবং স্ত্রী। স্বামীও 4-এর 1 পেতে পারে, স্ত্রীও 4-এর 1 পেতে পারে। আমরা তো বললাম স্বামী এবং স্ত্রী এই মাসালা আসবে না, হ্রদের দ্বিতীয় প্রকারে আসে না, প্রথম প্রকারেও আসে না। তো যেহেতু আসে না, তাহলে 8-এর 1-এর মালিক কেউ থাকে না, 4-এর 1-এর মালিক কেউ থাকে না। তাহলে এই দুটো অংশ বাদ পড়ে গেল। অংশ কয়টা থাকে? আর 4টা, 2-এর 1, 3-এর 2, 3-এর 1, 6-এর 1, এই 4টা অংশ এখানে থাকে। এখন কাজ এখন দেখেন, আপনারা একটু খেয়াল করেন, এই 6টা অংশের মধ্যে সবচেয়ে বড় হর কত? 6। 2-এর 1-এর হর 2, 3-এর 2-এর হর 3, 3-এর 1-এর হর 3, 6-এর 1-এর হর হলো 6। আমরা বড় হরটাকে মূল সংখ্যা ধরতে পারি, মূল সংখ্যা ধরে আমরা একটা হিসাব করি। যেমন হিসাব করেন, যদি কোনো আমরা বলি সমুদ্র সম্পত্তি 6 টাকা, সমুদ্র সম্পত্তি 6 টাকা, তো 6 টাকার যদি কোনো 6 ভাগ করি, ছয় টাকার যদি কোনো 6 ভাগ করি, তাহলে 1 টাকা হয় ভাগে, ভাগে পড়ে 1 টাকা, 6-এর 1 সমান 1। আচ্ছা, আর যদি কোনো আমি 6-এর 1-কে 3 ভাগ করি, কেমনে? মনে করেন 6-এর 3 ভাগের 1 ভাগ, এইভাবে যদি করি 6-এর 3-এর 1 কত, তাহলে গুণ করেন, 3 দুগুণে 6, 2 একে 2, তাহলে 3-এর 1 সমান 2। এরপরে আসেন 3-এর 2 সমান হলো 4 হবে, 3-এর 1 সমান যদি কোনো 2 হয়, তো 3-এর 2 হলো 3-এর 1 ডবল 4, আর রয়েছে 2-এর 1, তাহলে সহজ, 6-এর অর্ধেক কত? 2, 3, 2-এর 1 সমান হলো 3। এই জিনিসটা আমরা মূল সমাধানে আসার জন্য এটা উল্লেখ করছি, যেহেতু এখানে 8-এর 1 নাই, 4-এর 1 নাই, বাকি যে অংশ 4টা আছে, এই 4টা অংশের মধ্যে 6 হলো বড় হর। তো বড় হর হওয়ার কারণে আমরা ধরলাম সমুদ্র সম্পত্তি 6 টাকা। তো 6 টাকা ধরে 6 টাকার 6-এর 1 হলো 1 টাকা, 6 টাকার 3-এর 1 হলো 2 টাকা, 6 টাকার 3-এর 2 হলো 4 টাকা, হ্যাঁ, আর 6 টাকার 2-এর 1 হলো 3 টাকা। আমরা কেন আনলাম? আমরা যেহেতু বলছি এখানে মাজমু সিহাম,
সিহামের যোগফল দিয়ে মাসালা করব। সিহামের যোগফল দিয়ে মাসালা করব। আমরা কেমনে সিহামের যোগফল দিয়ে মাসালা করব, আমরা একটু দেখি। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন কোনো ব্যক্তি মারা গেল তার কন্যা আর পুত্র কন্যা রেখে, এটাও করে মুছে ফেলি যেহেতু আমরা এটা মুখে বলছি, আর এগুলা শীটে সব আসছে। আজকে বোর্ডের কাজ করার দরকার জন্য বোর্ডে নিয়ে আসলাম। স্ক্রিন শেয়ার তো সবসময় হয় না, অঙ্ক তো করা যেত না। তাহলে আমরা একটু মাসালা করি। বিন্তুল বিন্তুল ইবনে, আমাদের কথা ছিল দ্বিতীয় প্রকারের মধ্যে একাধিক জিন্স থাকবে, একাধিক শ্রেণী থাকবে। এখন দেখেন একাধিক শ্রেণী আছে, কন্যা আছে আর পুত্র কন্যা আছে, দুইটা শ্রেণী পাওয়া গেছে। কমপক্ষে 2 শ্রেণী থাকতে হবে, এর বেশি থাকলে অসুবিধা নাই, 2 শ্রেণী থাকতে হবে। আমরা কি করব এখন? এখন আমরা প্রথম মাসালা করি, পরের হিসাব পরে। দেখেন কন্যা একজন থাকলে 2 ভাগের 1 ভাগ হয়, আর পুত্র কন্যা যদি কোনো কন্যার সাথে থাকে, কন্যা একজনের সাথে পুত্র কন্যা থাকলে 6-এর 1 হয়। এগুলো হালতের মধ্যে গেছে। কন্যা একজন থাকা অবস্থায় পুত্র কন্যা হয় 6 ভাগের 1 ভাগ। তাহলে 6 আর 2, এই দুইটা লসাগু করলে 6 হয়। মাসালা আমরা করি 6 দ্বারা, করার পরে কন্যাকে দিব অর্ধেক, 6-এর অর্ধেক 3, আর পুত্র কন্যা হলো সুদুস। 6-এর 1, 6-কে 6 ভাগ করলে 1 পাইল। তাহলে দেখেন এখানে আমরা 6 দিয়ে মাসালা করার পরে কন্যাকে দিলাম অর্ধেক 3, আর পুত্র কন্যাকে দিলাম 1, 3-এর 1-এ 4, আরো 2 বাকি থাকে। এই 2 নেওয়ার মতো লোক নাই। এই যদি কোনো এরকম কাহিনী ঘটে, এটাই রদ, এখানে রদের মাসালা চলে আসে। এখন এখানে রদ করতে হয়। আচ্ছা, এখানে রদ করতে হয়। আমরা রদ কিভাবে করব? এখন আমরা রদের মশলা আসবো। এখানে দেখেন আমরা সিয়ামের যোগফল কিভাবে করব। দেখেন এখানে কন্যা একজন পাইছি, কন্যা একজন নেসফু। আমরা এখানে লিখছি 2-1 = 3। কারণ হলো 6-কে যদি কোনো অর্ধেক করা হয় তাহলে অর্ধেক হয় 3। তাহলে মনে করো আমরা 3 লিখলাম। এরপরে দেখেন বিন্তুল ইবনে, পুত্র কন্যা আছে একজন, একজন থাকা 10 জন থাকা অসুবিধা নাই। কন্যা একজনের সাথে থাকলে তারা 6-এর 1 পায়। তো আমরা দেখছি 6-কে 6 ভাগ করলে 1 ভাগে 1 পড়ে। তো এই যে আমরা সিহাম করলাম, কন্যা হলো নিসফু, নিসফের সিহাম হলো 3, আর পুত্র কন্যা হলো সুদুস, সুদুসের সিহাম হলো 1। তাহলে 3 যোগ 1 4। এখন এটাকে বলা হয় মাজমু সিহাম, সিহামের যোগফল, প্রাপ্ত অংশের যোগফল। এখন আমরা এখন রদের মাসালা চলে এসেছি। এখন আমরা কি করব? এখন আমরা রদ করব। এতক্ষণ তো মাসালা করছি, এখন রদ করব। যদি রদের মাসালা রদের দ্বিতীয় প্রকার, তো মাজমু সিহাম, সিহামের যোগফল হলো 4। দেন যোগ করলাম, যোগ করার পরে এখানে কি পাইলাম? কন্যার অংশ 3 আর পুত্র কন্যা অংশ হলো 1। তাহলে মিলে গেল, 3-এর 1-এ 4, উপরে 4। তাহলে এখানে কি সম্পদ কমে গেছে? কমে নাই। সিহাম হলো প্রাপ্ত অংশ, সাহামুন মানে অংশ, বহুবচন সিহাম। এই যে একটা অংশ, এক কন্যা 3 পেল, পুত্র কন্যা 1 পেল, এটাকে বলা হয় সিহাম। মানে যে যে অংশ পায় অংশটাকে আরবিতে সিহাম বলা হয়। আচ্ছা, তাহলে এখানে দেখেন এখানে কি সম্পদ কমে গেছে? না, কমে নাই। প্রথমে আমরা সমুদ্র সম্পত্তিকে 6 ভাগ করছি, 6 ভাগ করার পর দেখলাম যে এখানে রদ হচ্ছে। এখন আমরা সমুদ্র সম্পত্তিকে মাসালা অনুযায়ী 4 ভাগ করছি। মনে করেন সম্পত্তি ছিল, হ্যাঁ মাসালা আরো করবো অসুবিধা নাই। হ্যাঁ, মনে করেন মাসালা মনে করেন 6 দ্বারা করলাম। 6 দ্বারা করার পরে আমরা দেখলাম যে রদ হচ্ছে। মনে করেন সম্পত্তি 6 লাখ, 6 লাখ ছিল। এখন আমরা কি করলাম? এই 6 লাখকে আগে করছিলাম 6 ভাগ, এখন করব 4 ভাগ। আগে ছিল 1 ভাগে 1 লাখ করে,
এখন হইতেছে 1/1.5 লাখ করে। তাহলে সম্পত্তি বাড়েও নাই কমেও নাই, সম্পত্তি আগের জায়গায় বহাল আছে। এখন ওয়ারিসরা সম্পত্তি বেশি পেয়েছে, এ কথা হলো এটা। তাহলে আমি আরেকটা মশলা করি, আরো করি, তাহলে জিনিসটা আরো বুঝবেন। আমি আবার বলতেছি, দ্বিতীয় প্রকার হলো স্বামী স্ত্রীর কেউ না থাকিয়া বাকি ওয়ারিসরা একাধিক শ্রেণীর হবে। তখন কাজ করতে হবে সিহামের যোগফল দিয়া। এই সিহাম এগুলোর বাইরে যাবে না। নির্ধারিত অংশ 6টার মধ্যে 8-এর 1 বাদ, 4-এর 1 বাদ, আর বাকি 4টা অংশ আছে, এই অংশগুলোর মধ্যে সীমিত থাকিবে। বাকি যে ওয়ারিস আছে 8 জন, আর 8 জন ওয়ারিসের অংশ 2-এর 1, 6-এর 1, 3-এর 1, 3-এর 2 এর বাইরে যাবে না। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আরো কিছু অঙ্ক করি। মনে করেন কোন মশালায় মা আছে, সহোদর বোন আছে, আর বৈপিত্রীয় ভাই আছে। ওম উক্ত সাকিকে আর কি লেখা দরকার নাই। আহ, আখুন লিয়ুম, এটা হলো সহোদর সহোদর বোন। আমরা এখন মাসালা করব, স্বাভাবিক মাসালা করবো আর কি। দেখেন মা আছে, তো আমরা জানি ভাই বোন 2 জন থাকলে মা 6-এর 1 পায়। এখানে ভাই বোন 2 জন আছে, মা 6-এর 1। এরপরে আসেন বোন, বোন 1 জন থাকলে বোন পায় 2/1 ভাগ, নিঃস্ব। এরপরে আসেন বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই 1 জন থাকলে 6-এর 1 পায়, বৈপিত্রীয় ভাই 1 জন থাকলে 6-এর 1 পায়। কেমন? তাহলে আমরা এখন মাসালা করব। 6, 2, 6, এই তিনটা লসাগু করলে 6 হয়। আমরা লসাগু করি মিম দিয়ে মাসালা দিয়া, 6 দিয়ে লসাগু করার পরে মাকে দিব সুদুস। এই সুদুস, বোন হলো নিসফু, নিসফু হলো 3, আর এ ভাই হলো সুদুস 1। তাহলে 3, 3-এর 1 4, 4-এর 1 5, 5 হইলো, কিন্তু সম্পত্তি হলো 6। মাসালা হলো 6, অঙ্ক করার পরে 5 দিলাম, আরো 1 নেওয়ার মতো লোক নাই। হ্যাঁ, মায়ের অংশ বাপের অংশ একই হিসাব। শরীয়তের মাসালা অনুপাতে মায়ের অংশ যেভাবে পায় ছেলে মেয়ে, পিতার অংশ এভাবেই পাবে। এখানে কোনো হেরফের নেই। মায়ের অংশ মেয়েরা বেশি পায়, বাপের অংশ ছেলেরা বেশি পায়। এটা আমাদের সামাজিক কথা, এটা শরীয়তের কথা না। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি মা, মাকে দিলাম, বোনকে দিলাম, ভাইকে দিলাম, 5 দিলাম, আরো 1 বাকি থেকে যায়। এই 1 নেওয়ার মতো লোক নাই। এটা হ্রদের মাসআলা, হ্রদের দ্বিতীয় প্রকার। এখন কাজ কি? এখন কাজ হলো রদ করব। রদ করতে গেলে আগের চিহ্ন মুছে ফেলতে হয়, আগের চিহ্ন রাখা যায় না, আগের চিহ্ন বাদ। এখন কি করব? এখন তাদের প্রাপ্ত অংশের যোগফল বের করব, সিয়ামের যোগফল বের করব। দেখেন মা হলো সুদুস, সুদুস মানে 1, 1 লেখেন। উক্তুন হলো নিসফু, অর্ধেক, নিসফু মানে 3। আর উক্তি আখিল ইয়ুম, বৈপিত্র হলো সুদুস 1। এগুলো হলো প্রাপ্ত অংশ, 1, 3, 1, 5। এই 5কে বলা হয় মাজমু সিয়াম। এই 5কে বলা হয় মাজমু সিহাম, সিহামের যোগফল। এই 1 সিয়াম, 3 সিয়াম, 1 সিহাম, এই তিনটা যোগফল হলো 5, তাকে বলা হয় মাজমু সিহাম। এখন আমরা 5 দ্বারা মশলা করব। 5 দ্বারা মশলা করার পরে মায়ের অংশ 1, বোনের অংশ 3, আর বাইরের অংশ 1। এই মাসালার মধ্যে উত্তর রেজাল্ট আউট আগে হয়ে যায় আর কি, অঙ্ক করার আগে দিয়ে রেজাল্ট আউট হয়ে যায়। কেমন? আচ্ছা, আপনারা কতটুকু বুঝতে পারলেন এই দ্বিতীয় প্রকারটা? কারো কোনো আর এশকাল আছে কিনা? আচ্ছা, এম, এই বেসে তো 300-র উপরে, কিন্তু এত কম থাকে কেন উপস্থিতি? বুঝে আসে না। 100 নিচে নেমে গেছে, 98 জন চলে আসছে। কারো কোনো বুঝতে অসুবিধা আসেনি বলেন?
মেসেজ করেন। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক করতেছি। হ্রদের মশলা একটু জটিল তো, এজন্য আমি হ্রদের ইয়া করো নিচে 2 দিন 2 দিন ক্লাস করবো হ্রদের। এইভাবে একটা হিসাব রাখছি আর কি, কোনটা কদিন রাখা যায় এই হিসাব আছে একটা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা মশলা দেখেন। এই মশলা কে কে আছে? দাদি আছে, কন্যা আছে, পুত্র কন্যা আছে। এটা এটার মতোই। আচ্ছা, এটা না করি, আরেকটা করি। সহোদরা বোন আর বৈমাত্রীয় বোন। উক্ত সাক্ষীকে লিখতে পারেন, না লিখলে অসুবিধা নেই। আর উক্তে লিয়াব, প্রথমে নিয়ে হলো মশলা করা। মশলা করেন। সহোদরা বোন একজন থাকলে নিশ্চুপ হয়, আর সহোদরা বোন একজনের সাথে বৈপিত্রীয় বোন যদি থাকে তখন সে হয় 6-1। ওই তাকমিলাতাল লিসুলুসাইন, 3-2 অংশ পুরো করার জন্য, 3-2 অংশ পুরো করার জন্য আমরা স্বাভাবিকভাবে মশলা করি। প্রথমে মশলা করি, প্রমাণ করতে হবে রদ হচ্ছে কিনা। রদ ডাইরেক্ট করা যায় না, আগে প্রমাণ করতে হবে রদ হচ্ছে কিনা, এরপর রদের মশলা করবেন। রদের মশলার ক্ষেত্রে মশলা একবারে হয়, ফাইনালি মশলা একবারে হয়। প্রথমত রাফ করা হয় আর কি 2বার, কিন্তু ফাইনালি একবারে করতে হয়। আমরা দেখি 2 আর 6 হর, 2 আর 6 এর হর হলো 6, লসাগু 6। 6 দ্বারা মশলা করার পরে বোন পাচ্ছে অর্ধেক 3, আর এই বৈমিত্রী বোন পাচ্ছে 1 সুদুস। তাহলে 3 যোগ 1 4, মশলা করলাম 6 দ্বারা। তাহলে আমাদের মানে সম্পত্তি আছে, নেওয়ার মতো লোক নাই। এখন কি করতে হবে? রদের মশলা হয়ে গেল, এখন রদ করব। কিভাবে করব? ওই যে মাজমু সিয়ামের যোগফল। তো সহদরা বোন পায় নিসফু, মানে 3, যেটা আমরা আগে লিখছি। আর উক্তলিয়াব বৈমাত্রীয় বোন সুদুস পায়, সুদুস মানে 1, 6-1। তো 3 আর 1 4, 4 দ্বারা 4 হলো প্রাপ্ত অংশের যোগফল। এখন আমরা 4 দ্বারা মশলা করব, আগের স্মৃতি মুছে ফেলতে হবে। রতে রদ 4 দ্বারা মশলা করার পরে বোনকে দিব 1, 3 অর্ধেক তো। আর এই বৈমিত্রী বোন 1, 3 রেখে 4, তাহলে আগে 4 এই 4 মিলে গেছে। এখানে সম্পত্তি বাড়েও না কমে নাই, বরং ওয়ারিসটা সম্পত্তি বেশি পাইছে। আগে পাইতো মনে করেন 3 লাখ, এই পাইতো 1 লাখ, মানে 6 লাখের মধ্যে আর কি। 6 লাখের মধ্যে এই বোন পাইতো 3 লাখ, এই বোন পাইতো 1 লাখ। এখন কি পাইছে? এখন 6 লাখের মধ্যে এই পাইছে 4.5 লক্ষ, আর মানে আর এই হলো 1.5 লক্ষ। সম্পত্তি ছিল আগে ছিল 1 লাখ, এখন তার হয়ে গেছে 1.5 লাখ। আর এ ছিল 3 লাখ, এখন হয়ে গেল 4.5 লক্ষ, 4.5 লাখ। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবারে আপনাদেরকে, এতক্ষণ তো আপনার জবান বন্ধ ছিল, এবার একটু একটু জবানটা খুলে দেই, নইলে তো আমার বদদোয়া দিবেন। এতক্ষণ জবান বন্ধ করে রেখেছে, কোনো কথা বলতে পারতেছেন না, ঠিক আছে না? হ্যাঁ, হুজুর, শুরু হয়ে গেছে এই কথাবার্তা। আলহামদুলিল্লাহ ক্লাস সুন্দরই বুঝছি। মাঝখান দিয়ে একটা পিডিএফ এর ব্যাপারে কি জানি কইছিলেন হুজুর, কোন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, এটা বিষয়টা না বলুন তো। ভাই, আমি তো ক্লাসের শুরুতেই 86 পৃষ্ঠার একটা পিপিটি দিচ্ছি। কি আপনাদেরকে স্ক্রিনশট দিলে ক্লাস করাই বাচ্চা ওটা আর কথা কি। বলতেছে, বাচ্চারা চুপ করান, বাচ্চা কথা বলতেছে, বাচ্চারা চুপ বাচ্চা চুপ করেন, করান। বাচ্চারা চুপ আচ্ছা, বুঝছি। করেন। জি, ভাই এত আওয়াজ হইতেছে কেন? আওয়াজ ছাত্র করেন না প্লিজ, অনুগ্রহ করে আওয়াজ করবেন না, ডিস্টার্ব করবেন না অন্যদের। আপনাদের ক্লাস বুঝতে পারছি, ওই যে উপরকার অঙ্কটা যদি একটু দেখাইতেন সুবিধা হতো। কোনটা?
ওই যে উপরে যে মানে ওই 1/3 3 যে পাইছে এই জিনিসটা বুঝতে পারিনি, কেমনে বের হলো জিনিসটা? 1/3 3 এটা নেই। আচ্ছা, ফার্স্ট যে ওই প্রথমটা 1/3। ওস্তাদ জি ওই একটা ইয়ের মধ্যে বলছিলেন আর কি, যদি বাপ শরিক বোন থাকে তাহলে ওই দুজন থাকলে একাধিক থাকলে ইয়া পাবে। এটা আসলে বুঝতে পারলাম না, প্রথম একটা মাসআলা করছিলেন বাপ শরিক বোন দুজন থাকলে নাকি সুলুস পায়। সুলুসান বাপ শরিক নি না, বাপ শরিক না, মা শরিক। ও মা শরিক, মা শরিক হ্যাঁ, মা শরিক ভাই বোন যদি কোনো একাধিক থাকে তখন তারা জি সুলুস পায়, আর একজন থাকলে সুদুস পায়। কেমন এটা? সুলুস পায়। ওস্তাদ জি, বাপ শরিক আর কি ওই যেটা বলছিলেন এক ভাই 1/3 সমান 1, কেমন এটা নিয়ে বলছিলেন? জি, প্রথম যেটা ছিল 1/3 যে পাইছে প্রথমটা, প্রথম লাইনে একদম উপরকার লাইনে যেটা। মানে মানে প্রথম প্রকারের দ্বিতীয় প্রকারের। জি একটা প্রশ্ন ছিল, জি একটা প্রশ্ন ছিল। জি বলেন। বলছে আপনি যে ওই যে বলছিলাম হ্রদের যে দ্বিতীয় স্তরটা দেখাইলেন, জি যে হ্রদের যে দ্বিতীয় সুরত বললেন, ওই হ্রদের দ্বিতীয় সুরতে যে বললেন যে স্বামী স্ত্রীর অংশ ব্যতি রেখে যে ওয়ারিশগণ এক জিন্সের হবে এবং একাধিক হবে, তবে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর অংশ বাদ যাবে। জি তাহলে তাহলে এখানে স্বামীর যে হালত আছে, প্রথমে স্বামীর যে হালত আছে, স্বামীর হালতের প্রথম হইলো যদি মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান অথবা নিম্ন জি স্তরের কোনো সন্তান থাকে, তাহলে স্বামী 2/1 পাবে। থাকলে 4/1, না থাকলে 2/1। জি, না থাকলে 2/1। তাহলে ওইখানে 2/1 মধ্যে যে হ্রদের দ্বিতীয় মাসালা সুরটা 2/1 ওটা বাদ যাবে না স্বামীর হিসাবে অংশ হিসাবে? না, 2/1 শুধু স্বামী না তো, এখানে বাপ শরিক কন্যা একজন থাকলে 2/1 পায়, বাপ বোন শরিক একজন থাকলে 2/1 পায়, বৈমাত্রী বোন একজন থাকলে 2/1 পায়। কথা বলছেন, 2/1 অংশীদার তো আরো আছে, শুধু স্বামী না তো। কথা বাপ বলছেন নি? শরিক জি মানে 8/1 মধ্যে স্ত্রী ছাড়া কেউ শরিক না, বোনের মধ্যে। 4/1 মধ্যে স্বামী আর স্ত্রী শরিক, অন্য কেউ নাই। কিন্তু 2/1 মধ্যে স্বামী যেমন আছে, কন্যা একজন থাকলে সে 2/1 পায়, বৈমাত্রী বোন একজন থাকলে 2/1 পায়, পুত্র কন্যা একজন থাকলে 2/1 পায়। 2/1 মালিক 5 জন। কথা বলছেন নি? জি 2/1 জি মালিক কয়জন? 5 জন। জি ইনশাল্লাহ। আর জি কোনো ওই প্রশ্ন? বাপ শরিক জি বাপ আমি একটু শরিক জানতে চাই, সেটা হলো জি ওস্তাদ জি আমি ওস্তাদ জি। বলছিলাম আর কি, বৈপিত্র আর বৈমাত্রী এটা কি বাপ শরিক আর মা শরিক একই নাকি? না না, বৈপিত্রী হলো মা শরিক, আর বৈমাত্রী হলো পিতা বাপ শরিক, জি আলাদা। ওস্তাদ জি, হুম। জি বলেন। আমি একটু জানতে চাই যেটা হলো এই যে স্বামী স্ত্রীর ভিতরে কি যে ওয়ারেসানা যদি এক জিনিসের, যেমন আপনার প্রথম যে উদাহরণটা দিয়েছেন 3 জন কন্যা, জি বানা 3 জন, 3 বোন একই জিন্সের, তো এখানে তো সবই সমানই পাবে। তো এখন আমি হ্রদের মাসালা নাকি যদি আগে তাদেরকে ডাইরেক্ট সরাসরি সমান ভাগ করে দিই, তাতে কোনো সমস্যা আছে কি? না, আপনার আগে প্রমাণ করতে হবে হ্রদ হচ্ছে কিনা। যদি কোনো হ্রদ না হয় তাহলে আপনি এদেরকে দিতে পারবেন না। আগে প্রমাণ করতে হবে হ্রদ হচ্ছে কিনা। হ্রদের মাসালা আসলে এই সুযোগ আছে। যদি কোনো আপনি বুঝেন যে এটা হ্রদ হচ্ছে, আপনার আগে থেকে জানা আছে, তাহলে দিলেন, অসুবিধা নাই। আমরা প্রমাণ করতে দুইবার কেন করি? আমরা প্রমাণ করি এটা যে হ্রদ হচ্ছে, তাহলে আপনি করতে পারবেন, হ্রদ না হলে সুযোগ নাই। ঠিক আছে নি কথা? জি জি। আর কারো প্রশ্ন? ওস্তাদ জি, রোদের বিষয়টা আর একটু বিস্তারিত, মানে রোদ বিষয়টা কি এটা ভালো করে একটু বুঝালে একটু মনে হয় ভালো হতো আর কি। ও হ্যাঁ, আচ্ছা বলতেছি। হ্রদ বিষয়টা হলো, আপনি যখন মাসালা করলেন, মাসালা করার সময় যখন আপনি নির্ধারিত তাদের মাসালা করার পর নির্ধারিত অংশ দিয়ে দিলেন, দিতে গিয়ে দেখলেন যে আপনার সম্পত্তি যে কয় ভাগ করছে, কয় ভাগ সবাই পাচ্ছে না, আরো কিছু অংশ অবশিষ্ট থাকে। মানে অংশীদার নেওয়ার মতো লোক নাই, কিন্তু সম্পত্তি আছে। নেয়ার মতো লোক নাই, জি কিন্তু সম্পত্তি আছে, এবং এখানে আসাবার কেউ নাই। আসাবা যদি থাকে তাহলে তো আসাবা হেরে সম্পত্তি নিয়ে নিতে পারে। তো আসাবা না থাকার কারণে
ওই ওয়ারিশ যারা আছে তাদেরকে অংশ দিলেন, ঠিক আছে, কিন্তু আরো কিছু সম্পত্তি বাকি থেকে যায়। এখন জি কি করতে হয়, এই সম্পত্তিটা ওই যারা আছে বিদ্যমান ওয়ারিশ তাদেরকে পুনরায় আবার দিতে হয়। এটাই রদ আর কি, ঠিক আছে কিনা? জি 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 বুঝছি ওস্তাদ জি। উস্তাদ জি, আমার একটা মাসালা ছিল। জি, একটা মাসালা। বলেন। আহ, জি জি, মাসালাটা হলো, এক ব্যক্তি প্রথম বিবাহ করছে। বিবাহ করার পরে ওই ব্যক্তির ঘরে একজন ছেলে, চারজন মেয়ে আছে। সে ব্যক্তি জি আর একটা বিয়ে করছে, তার ঘরে জি একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। কারণ জি সে ব্যক্তি আরো একটা বিয়ে করছে, সে ঘরে কোনো সন্তানাদি নেই। তো তার মোট জি বিয়ে হয়েছে 3টি। কিন্তু জি ওয়ারিশ সূত্রে প্রথম যিনি বিয়ে করছে, প্রথম স্ত্রী মারা গেছে। তারপর তিনি দ্বিতীয় বিয়ে করছে। দ্বিতীয় বিয়ে করার পরে একটা সন্তান আছে, একটা ছেলে আছে, মেয়ে নাই। ওই দ্বিতীয় স্ত্রীটা এখন বাড়িতে আসতে দিতেছে না, মানে সম্পত্তি দিতে চাইতেছে না। প্রথম যে ছেলে আছে, ছেলেরা তার সম্পত্তি দিতে যাচ্ছেন। কিন্তু এই জন্য কি ওই ছেলে কি সম্পত্তি গুণাগার হবে না? এখন ওই স্বামী নাই দুনিয়া, স্বামী মারা গেছে নাকি? স্বামী আছে, স্বামী এখন ওই ওই ইয়ে ইয়া স্বামী এখন জীবিত আছে। স্বামী এখন তৃতীয় স্ত্রীকে নিয়ে সংসার করতেছে। প্রথম স্ত্রী মারা গেছে, দ্বিতীয় স্ত্রী আছে এবং তৃতীয় স্ত্রী আছে। প্রথম স্ত্রী মারা গেছে, কিন্তু প্রথম স্ত্রীর যে ছেলে আছে, ছেলে এখন বড় হয়ে গেছে। যার কারণে এই ছেলে এখন ঘরে আসতে দিতেছে না, মানে কি দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আসতে দিতেছে না। তার কারণে আবার তার বাবা আবার আরেকটা তৃতীয় বিয়ে করে। তা এখন এখানে তো সম্পত্তি যেহেতু যেহেতু স্বামী জীবিত আছে, এখন তার সম্পত্তিতে এখন বন্টনের সুযোগ নাই। এখন সে করবে, যে কোনো দলিল করে দেয়, সেটা হলো এক কথা। কিন্তু তার সম্পত্তি প্রথম স্ত্রীও পাবে, দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী তো মারা গেছে, তা জি এখন জি, আর এইসব পাচ্ছে না কেমন, কিন্তু প্রথম প্রথম স্ত্রী স্ত্রীর মারা সন্তানরা গেছে, পাবে। কিন্তু প্রথম স্ত্রী মারা গেছে, তার সন্তানরা আছে। একজন ছেলে সন্তানরা আছে, পাবে, সন্তানরা পাবে, হ্যাঁ সন্তানরা পাবে। সন্তান পাবে। কিন্তু দ্বিতীয় স্ত্রীর তো সন্তান আছে, কিন্তু ওই সন্তানদের তো প্রথম ছেলে যে সন্তান আছে উনি তো আর বাড়িতে আসতেছে না। এই কারণে কি ওই ছেলে কি গুণাগার হবে না? হ্যাঁ অবশ্যই গুণাগার হবে, এটা তো গুণাগার অবশ্যই হবে। গুণাগার হবে বাবা না। তো চাইতেছে আনবার জন্য, দ্বিতীয় স্ত্রীকে চাইতেছে আনবার জন্য, কিন্তু ছেলে দিতেছে না আনতে। যার কারণে জোর জবরদস্ত করে আবার তৃতীয় আর একটা বিয়ে করায়। এর জন্য কি গুণাগার হবে না? হ্যাঁ গুণাগার হবে, অনেক ছেলেরা গুণাগার হবে। যদি কোনো স্বামী ইনসাফ করতে না পারে, সেও গুণাগার হবে। কথা বুঝছেন? সে তো চেষ্টা করতেছে, কিন্তু সে তো এখন বাঁচার একটা উপায় আছে না। সে তো চেষ্টা করছে অনেক আনবার জন্য, একবার আনছিল, আনার পরে যার একটা ছেলেরা অনেক গন্ডগোল করছে, তারপরে আবার চলে সমস্যা, যাওয়া আমাদের লাগছে। সমাজের সমস্যা আসলে ওই এই বহু বিবাহ একটা বড় সমস্যা হয়ে গেছে। অবশ্য বহু বিবাহ তো ইসলামে অনুমোদিত, এবং এটা তো কারণ আছে। আমাদের সমাজে এগুলো খুব ঝামেলা হয়ে যায়। কেমন? জি জি ওভাবে এই করার ফলে ইনসাফ ঠিক রাখতে পারে না। হ্যাঁ, ওই কেউ কারো ছাড় দেয় না, জি জামাই জি বউকে ছাড় এটাই। দেয় না, বউ জামাইকে ছাড় দেয় না, এই অবস্থা আর কি। তাহলে ফেতনা হয়ে যাচ্ছে সংসারের মধ্যে। হ্যাঁ, উস্তাদ একটা জি, ঘটনা হয়ে যায়। জি একটু জি প্রশ্ন ছিল জি জি যে স্ত্রী, এই জায়গায় এক স্ত্রী মারা গেছে, এই এই মারা যাওয়ার স্ত্রী সন্তানেরা কি মায়ের এই স্ত্রীর অংশটা কি পাবে? সম্পত্তিটা কার, স্ত্রীর না স্বামীর? স্বামী আছে জীবিত, কিন্তু স্ত্রীরা তো দোয়ানা অংশ পায়। তা এটা যে 3জন স্ত্রী আছে, এক স্ত্রী মারা গেছে, তার সন্তানেরা আছে, আর 2 স্ত্রী জীবিত আছে। এখন ওই দোয়ানা অংশ কি ওই 2 স্ত্রী বন্টন হবে, নাকি যে মারা গেছে তার অংশটা ওই ছেলেরা পাবে? না, এখানে স্বামী সম্পত্তি যদি কোনো হয়, স্বামী সম্পত্তি প্রথম স্ত্রী, যে স্ত্রী মারা গেছে সে পাবে না, যেহেতু স্ত্রী আগে মারা গেছে। তবে সন্তানরা পাবে, সন্তানের অংশ অনুপাত, ঠিক আছে নি? জি সন্তান জি কি ওই জি যে বাবার অংশটা পাবে, মায়ের এই স্ত্রীর অংশটা, মানে মায়ের অংশটা আর পাবে না? না না, মানে স্বামীর অংশ সে পাচ্ছে না, যেহেতু স্বামীর আগে স্ত্রী মারা গেছে, স্ত্রীর অংশ পাবে না। তবে সন্তানরা সন্তান হিসেবে সম্পত্তি পাবে, ঠিক আছে নি? জি জি জি। উস্তাদ যে আর একটা মাসালা ছিল। জি উম, এই যেমন কোন এক ব্যক্তি বিয়ে করলো, প্রশ্ন করছিল আমাকে এক ব্যক্তি। তো প্রশ্ন করলো কি, বলে কি, হুজুর প্রশ্ন করছে, আমার আমার তিন ছেলে আছে। তো তিন ছেলেকে আমি বিবাহ করাইছি। আমি একটা সরকারি চাকরি করতাম, আমার শেষ আমি কি হলাম, পেনশন পাইলাম। পেনশন পাওয়ার পরে তারপরে আমার জায়গা সম্পত্তি আছে, আমি তাদেরকে যা দেওয়া তা দিয়ে দিয়েছি।
এখন আমার নামে যে সম্পত্তিগুলো আছে আর আমার যে পেনশন টাকাগুলো এগুলো আছে, এখন আমার ছেলে সন্তানরা আমাকে ঘর থেকে বাইর করে দিচ্ছে। এখন এই সূত্রে আমি আমার সম্পত্তি যেটা যা দিছিলাম এটা আমি আবার নিয়ে নিতে পারবো? কারণ তাদেরকে আমি ঘর থেকে বের করে দিব। এখন দলিল করে দিছে না দলিল করে দেয় নাই? দলিল করে দেয় না, আমি বলছি তুমি এখান থাকো, তুমি এখান থাকো। এখন সন্তানটা কি করতেছে, বাবাকে বলতেছে তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও, বৃদ্ধাশ্রমে তোমার জন্য উপযোগী জায়গা। স্ত্রী চাইতেছে না বাবা থাকুক করে। কারণ এই সূত্রে এখন বাবা যদি বলে যাও, আমি যেহেতু তোমাদেরকে দলিল করে দিই নাই, সেই সম্পত্তিটা এখন আমারই আছে, তোমরা এখন যেহেতু তোমরা এখন প্রতিষ্ঠিত আছে, এখন তোমরা যা যা সম্পত্তি জায়গা করে তোমরা থাকো গা, আমার হ্যাঁ, এখন সম্পত্তির ভাগ আমি সম্পত্তি তোমাদেরকে যেহেতু দিব। এই বাপের এই ফিতা সম্পত্তি তার পূর্ণ অধিকার আছে, যেহেতু সে দলিল করে দেয় নাই, সে জি এ, মারা গেলে না ইয়ার মধ্যে ফারাইজ মধ্যে বন্টন হয়, কিন্তু জি জি জীবিত থাকলে তো তার সম্পত্তির মালিক সে নিজে, সে যে ইচ্ছা ব্যয় করার সুযোগ আছে। যেহেতু জি জি এখানে তো সন্তানরা বেআইনভাবে করতেছে, এখন জি জি সে দেখবে কি করা যাবে, ভালো ঠিক আছে নিয়ে সন্তানরা চাইতেছে কি বাপকে বাইর করে দিয়ে আসে, তারা সবকিছু নিয়ে নিতে, না, বাবার এটা তো টাকা একটা পয়সা যা মানে আছে। ইয়ে করতেছে আর কি, মানে ফিতার প্রতি অবাধ্যতাবাদ, এগুলো এগুলো তো জি জি মাঝে মাঝে শিক্ষা দেওয়া দরকার আছে এদেরকে, এরকম আর জি কি। জি তো এখন এখন যদি বাবা যদি বলে তোমাদেরকে আমি যা সম্পত্তি দিব না, তোমরা এখন যার যার টাকা পয়সা দিয়ে বাড়ি এখন করে ঠিক, করে থাকো এখন গা। ঠিকই সোজা হয়ে যাবে, হ্যাঁ। ওই সম্পত্তি পাই পাই গেছে মনে করছে, এখন গাছা রাখা উঠছে, আবার সোজা হয়ে যাবে, এদেরকে এভাবে সোজা করতে হয়। জি জি ঠিক ফর দ্যাট, ঠিক ঠিক আছে নি, জি জি তো এই আর কি। হুজুর তো ঠিক আরেকটা আছে, আর হুজুর কারো আরেকটা প্রশ্ন? মাসালা, যেমন হুজুর আরেকটা মাসালা, আমি আমার আমি আমার সন্তানদেরকে যেগুলা পাওয়ার আমি এগুলা দিয়ে দিচ্ছি, এখন তাদেরকে আমি জুদা করে দিলাম। এখন আমার যে সম্পত্তি আছে এটা আমি আমার মৃত্যু আগ পর্যন্ত আমি কেটে খাইলাম, কিন্তু আমি একটা ওসিয়ত করে গেলাম যে আমার মৃত্যুর পর আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি সৎকা করে দিলাম, এই সম্পত্তি আর আমার সন্তানটা পাবে না। কোনটা, যে অংশ সে নিজের জন্য রাখছে এটা? যে আমার সন্তান আছে 4 জন, আমার 4 জন সন্তানকে আমি সম্পত্তি যা আছে সব বন্টন করে আমি দিয়ে দিলাম। এখন আমার ভাগে যে সম্পত্তি গুলো আছে, আমার বাগান যতগুলো সম্পত্তি আছে তাদেরকে আমি যতটুকু পাওয়া ওদেরকে দিয়ে দিচ্ছি। এখন আমার বাড়ি যে সম্পত্তি আছে, যে টাকা পয়সা আছে, আমি ওষুধ করলাম কি আমার মৃত্যুর পর আমার জায়গা সম্পত্তি যা আছে টাকা পয়সা আছে সবকিছু আমি সৎকার করে দিলাম। এখন এটা কি সম্পত্তি যে টাকা পয়সা আছে যে জায়গা আছে এগুলো তো আমার সন্তান নিতে পারবে না। প্রথমত দিল, প্রথমে ছেলেদেরকে দিছে না সম্পত্তি, জি জি সম্পত্তি দিয়ে দিচ্ছি। পরে যেটা দিছে ওটাই আবার মানে সৎকার করে দেওয়ার খেয়াল নাকি? সম্পত্তি 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 সন্তানরা যা পাওয়ার, যেমন আমার থেকে যে সন্তানরা যে সম্পত্তি পাওনা আছে পাওয়া, এটা আমি বন্টন করে তাদেরকে আমি দিয়ে দিছি পরিপূর্ণ। এখন আমার আমার যে সম্পত্তি গুলো আছে, মানে কি আমার এখন যা আছে তাদেরকে দেওয়ার পর আমার যা আছে সেগুলো এখন আমি ওসিয়ত করে গেলাম কি আমার মৃত্যুর পরে যা সম্পত্তি আছে সবগুলো আমি সৎকা করে দিলাম। এখন এই সম্পত্তি গুলোকে আমার সন্তানরা নিতে পারবে? না না, এটা তো উচিত, যার জন্য করছে সেই পাবে। আমি ওসিয়ত করছি এটা আমি মাদ্রাসা বা কোন মসজিদের কোন হ্যাঁ, জায়গায় আমি ওই ওসিয়ত একই করছি, বিষয় সেখানে ওসিয়ত একই। নিয়ে কোনো সব। ওয়ারিসের জন্য হয় না, ওসিয়ত হয় ওয়ারিস ছাড়া অন্যদের জন্য, কেমন জি জি হতে এখন পারে। এখন সন্তানেরা কি এটা দাবি করতে পারবে না যে আমার বাবার সন্তান আমি প্রাপ্য? কেন দাবি করবে, এখানে দাবি করার সুযোগ নাই তো। এখন তো পিতা তার সম্পদ সে দান করছে, সদকা করছে, এখন তো এটা পিতার সম্পদ, এটা সন্তানের সম্পদ না এটা। তাহলে আসসালামু এটা আলাইকুম দেখা গেল উস্তাদ। পিতা তার সন্তানের উপর একটা জুলুম এর করে আগের না এটা? প্রশ্নটার পরিপূরক হিসেবে একটু জানতে পিতা চাচ্ছিলাম। পিতা তো মৃত্যুবরণ করলে পরে পিতার সম্পত্তি এমনিতেই সন্তানে হয়ে যায়। সন্তান এখন তো পিতা জীবিত আছে, না পিতা ভাই, জীবিত আপনার আছে, কথাটা বুঝেন নাই, আপনার এটা তো মাসালাটা বুঝেন নাই। ডাইরেক্ট ওসিয়ত না, এই এটা ভাই হয়তো আপনার মাসালা মনে বুঝেন করেন, নাই, আপনি মাসালা ঠিক করে বুঝে নেন। এটা তো ডাইরেক্ট ওসিয়ত না, এটা তো সে জীবিত থাকা অবস্থায় তুমি করে দিছি। আর যেটা সুন্নত, যেটা ওসিয়ত করা হয় 3 ভাগের 1 ভাগ, সেটা হলো মৃত্যুর পরে কার্যকর হয়। ওই জি যে জি সমুদ্র সম্পত্তির 3 ভাগের 1 ভাগ যেটা ওসিয়ত করে, ওই 4টে হক আছে না, এ, দাফন কাফন, ঋণ, ওসিয়ত, তারপরে সম্পদ বন্টন, যে ওসিয়ত যেটা এটা তো মৃত্যুর পরে কার্যকর হয় 3 ভাগের 1 ভাগ। কারণ এখানে তো এই যে ফিতা বা ফিতা তিনি তো জীবিত অবস্থায় দান করে দিচ্ছে, ওসিয়ত হিসেবে করলে এক হিসাব। আর যদি এমনি দান করে তখন তাৎক্ষণিক তো কার্যকর হয়ে যাবে, এমন। আর এখানে সন্তান বাধা দেওয়ার সুযোগ নাই তো। উস্তাদজি রদের মাসালাটা একটু আমি বলতে চাইছিলাম, এটা আমার এটা বুঝটা ঠিক আছে কিনা। আচ্ছা বলেন। মনে করেন মৃত ব্যক্তির 10 কাঠা জমি আছে, সম্পদ আছে 10 কাঠা।
জি এবং নির্ধারিত অংশ যারা পাবে তারা 8 কাঠা পাইলো, বাকি 2 হ্যাঁ কাঠা রয়ে গেল। এই 2 কাঠা পাওয়ার জন্য আশা বানাই। এখন এই 2 কাঠা কি এই যারা 8 কাঠা পাইছে তাদেরকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে, এটাই রদ? এখন এটা যদি কোনো আহ, 1 নং প্রকার হয়, তারা এক শ্রেণীর ওয়ারিস, যেমন সবাই বোন, সবাই কন্যা, সবাই নাতিন, তখন সবাই জি সমান ভাগে হবে, কেমন? জি আর যদি কোনো একাধিক শ্রেণী হয়, তখন সমান ভাগে পাবে না, তাদের অংশ অনুপাতে পাবে, ঠিক আছে? অংশ অনুপাতে সমান ভাগে হবে। না, অংশ অনুপাতে সমান পাবে না। মনে করেন কেউ পায় সুলুস, কেউ পায় জি নিসফু, তো জি নিসফু অনুযায়ী যে হিসাব কতটুকু হবে, জি সুলুস অনুযায়ী যে জি হিসাব কতটুকু হবে, বুঝছেন নি? জি জি উস্তাদ, তাহলে জি আজকে বুঝতে কি পারছি। বিদায় নিতে পারি? ইসলাম। কেমন? জাযাকাল্লাহু তাআলা। তো আপনারা ইয়াতে আসসালামু আলাইকুম স্যার, শেষে ছিল পিডিএফ শিটের মধ্যে যে কটা অঙ্ক দেওয়া আছে 1 নং এবং 2 নং প্রকারে, সবগুলো অঙ্ক করে আপনারা গ্রুপে দিবেন। বাড়ির কাজ বুঝতে পারছেন আপনারা? আপনারা বুঝেন নাই? জি 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 বুঝছি। মানে শীতের মধ্যে হ্রদের আলোচনা 2টা পার্ট আছে, বাংলা আরবি একটা পার্ট এবং আরবি একটা পার্ট। এই প্রথম 2 প্রকার মধ্যে যে কটা উদাহরণ দেওয়া আছে, বাইরে থেকে উদাহরণ আপনার কোনো দরকার নেই, এখানে যে কটা উদাহরণ দেওয়া আছে সবগুলো আপনারা হ্রদের অঙ্ক করে আপনারা গ্রুপে দিবেন, কেমন? এটা হলো কালকের বাড়ির কাজ, ইনশাল্লাহ। পারবেন নি? আপনার পারবেন না? জি পারবো না ইনশাআল্লাহ। পারলে বলে দেন, মানা করছি এখন। ইনশাআল্লাহ চেষ্টা করবো। ইনশাল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। উস্তাদ জি আরেকটা প্রশ্ন ছিল। আমার তো সামনে আজকে ক্লাস আছে, আর ক্লাস। জি আচ্ছা, উস্তাদ। শুনেন, ওই যার প্রশ্ন ছিল না, এই জি আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন, আমি দেখে দিবনি, কেমন? নাম্বার আসেনি? হুজুর হুজুর আপনার নাই তো। নাম্বারটা যেটা সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার, জি হোয়াটসঅ্যাপ নাম্বার। জি জি ওস্তাদ জি নাম্বার ইনশাআল্লাহ। লাস্টে 84, যে 84 এটা পার্সোনাল নাম্বার আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা পার্সোনাল নাম্বার না, আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, জি জি। জি জি জাযাকাল্লাহ খাইরা ওয়া আহসানাল জাযা। বারাকাল্লাহু ফি হায়াতিকুম আদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আসসালামু আলাইকুম। বিদায় হুজুর আজকের জন্য ইনশাআল্লাহ। ওস্তাদ জি দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমাদের খাবার উপস্থিতি না? হার এত কম কেন? আমরা 300 জনের উপরে আছি, মাত্র 100 জন এখনো হয় নাই, উস্তাদ জি বললেন। যারা নাই তাদেরকে জানাইতে হবে ভাইজান, আর যারা আছি তা তো আছি আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা কি জানেন ভাই, ভাই এগুলা এখন ভাই সবচেয়ে বড় একটা কথা কি জানেন, সবচেয়ে সবচেয়ে বড় বড় কথা কথা কি হলো জানেন ভাই, ভাই, সবচেয়ে এগুলা বড় এই আমি বলি মাসালাগুলো সবার মাথায় ঢোকে না, এই জন্য সবাই আসে না এই জন্য না, এই জন্য না, সবাই উপস্থিত হয় না এই কারণে না, সবাই এখানে অধিকাংশ যারা উপস্থিত হয় না, এরা অধিকাংশই মনে করতেছে যে আমরা